আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, গত 10 আগস্ট কিন্তু তোমাদের এসএসসি 2026 সালের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এর পরবর্তী সময়ে তোমাদের কিন্তু অনেকেরই কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পাওনি, যার কারণে অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছো। তো এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কিন্তু আগামী 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। তো এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশের পূর্বে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এবছর বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হচ্ছে। তো এবছর কিভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা হচ্ছে সেটি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো সেটি জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে, যাতে এসএসসি 2026 বিষয়ক সকল আপডেট সবার আগে পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো যে গত 10 আগস্ট রেজাল্ট প্রকাশের পর 11 থেকে 17 আগস্ট পর্যন্ত তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের যে আবেদন সেটি তারিখ নির্ধারণ করা হয়েছিল। তো এর মধ্যে কিন্তু বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের প্রায় 13 লাখ শিক্ষার্থী এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মধ্যে 3 লাখ কিন্তু ঢাকা বোর্ডে আবেদন করেছে। তো এই আবেদন করা শিক্ষার্থীদের যেভাবে খাতা দেখা হচ্ছে সেটা হচ্ছে বোর্ড থেকে কিন্তু সেই খাতাটি দেখা হচ্ছে। প্রতি বিষয়ে খাতা কিন্তু 2 জন শিক্ষক মিলে এই খাতাগুলো দেখছে। আর এই খাতাগুলো দেখা হবে আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের এই যে 13 লাখ যে খাতা চ্যালেঞ্জ হয়েছে, এই 13 লাখ খাতা কিন্তু তারা পুনঃমূল্যায়ন করে সেটি শেষ করবে। তো এই 13 লাখ খাতা এই কয়েকদিনে তোমাদের যে পুনঃমূল্যায়ন করবে সেটি কিভাবে করবে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো সেটি আমরা এখন দেখে আসি। তোমাদের যে খাতা, এটি দেখার যে নিয়ম, এই নিয়মের মধ্যে আসলে 4টি বিষয় প্রধান লক্ষ্য করা হচ্ছে। সেই 4টি বিষয় এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। 1 নম্বরে যে বিষয়টি তোমাদের লক্ষ্য করা হচ্ছে সেটা হচ্ছে তোমরা যে খাতায় লিখেছো, এই খাতায় লেখায় যে কয়েকটি তোমরা প্রশ্ন লিখেছো, এই সবগুলো প্রশ্নে উত্তরে নম্বর দেওয়া হয়েছে কিনা এটি প্রথমে তারা যাচাই করছে। অর্থাৎ তুমি যদি যে কোনো সাবজেক্টে যদি 7টি সৃজনশীল লেখো, এই 7টি সৃজনশীলের মধ্যে সবগুলো প্রশ্নে তোমাকে নম্বর দেওয়া হয়েছে কিনা। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই সাবজেক্টটিতে কিন্তু সবগুলো প্রশ্ন তারা আবার দেখছে যে প্রশ্নে তোমাদের নম্বর দেওয়া হয়েছে কিনা। তো এই বিষয়টি কিন্তু তোমাদের যে বোর্ড, এই বোর্ড কিন্তু বিশেষভাবে তারা লক্ষ্য করছে। এরপরে যে বিষয় সেটি হচ্ছে তোমাদের যে নম্বর, এই নম্বরগুলো যোগ বা বিয়োগে কোনো ভুল আছে কিনা, এগুলো পুনরায় আবার তারা যোগ করছে যে প্রাপ্ত নম্বরের যোগফলে কোনো ভুল আছে কিনা। বিগত বছরগুলোতে কিন্তু শুধু এই কাজটি করা হতো। তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের যে খাতাগুলো সেগুলো শুধুমাত্র যে যোগফল, সেই যোগফলটি তারা পুনরায় আবার করতো। যদি ঠিক থাকতো তাহলে সেটি নম্বর দিত, আর যদি ভুল হতো তাহলে পুনরায় সেটি ঠিক করে আবার দিয়ে দিত। কিন্তু এবছরে কিন্তু তারা 4টি বিষয় লক্ষ্য করছে। তো এরপর 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে তোমাদের যে প্রাপ্ত নম্বর। এখানে কিন্তু তোমরা যে দেখবে যখন তোমরা খাতায় লিখছো অথবা তোমরা যে রেজিস্ট্রেশন কার্ড যে ওএমআর শিটে পূরণ করেছো, এই ওএমআর শিটের নিচে কিন্তু একটি অংশ থাকে, সেটা শুধু শিক্ষকদের জন্য। তারা কিন্তু সেই প্রাপ্ত নম্বর ওই ওএমআর শিটে তোলে। তো এই ওএমআর শিটে তারা এই নম্বরগুলো তুলতে ভুল করছে কিনা এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। তো 3 নম্বরে তারা এই ওএমআর শিটের নম্বরগুলো তুলতে ব্যর্থ হয়েছে কিনা বা ভুল করছে কিনা সেই বিষয়টি তারা লক্ষ্য করছে। তো যদি সে ব্যর্থ হয় বা ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু তারা ঠিক করে দিচ্ছে। তো বাংলাদেশের সকল শিক্ষকরা কিন্তু বোর্ডে গিয়ে কিন্তু এই খাতাগুলো দেখছে। অবশ্যই সেখানে কিন্তু খুব নির্ভুলতার সাথে এই বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো পুনঃমূল্যায়ন করা হচ্ছে। তো 4 নম্বরে যে বিষয়টি তারা দেখছে সেটি হচ্ছে প্রাপ্ত নম্বরগুলো ওএমআর শিটের যে বৃত্ত ভরাট সেটি ঠিক হয়েছে কিনা। অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমাদের খাতায় শিক্ষকরা যখন নম্বর দেয় সেই নম্বরে কিন্তু তারা সেই নম্বর অনুযায়ী বৃত্ত ভরাট করতে হয়। শিক্ষকরা কোনো ভুল করেছে কিনা সেই খাতাগুলোতে, যে বৃত্ত ভরাটে কোনো ভুল করেছে কিনা সেই বিষয়গুলো কিন্তু এবারের এই বোর্ড চ্যালেঞ্জের যে খাতা এগুলোই কিন্তু লক্ষ্য করা হচ্ছে বা দেখা হচ্ছে। বিগত বছরগুলোতে কিন্তু এই সিস্টেমগুলো ছিল না। তো এই বছরে এটি নতুন বলা যায় তোমাদের জন্য। 2026 ব্যাচের জন্য এই বছরের যে বোর্ড চ্যালেঞ্জ, এটা একটি কল্যাণময় বোর্ড চ্যালেঞ্জ। এবছর তোমাদের জন্য বড় একটি সুখবর আসছে। তো আশা করি এবছরে বোর্ড চ্যালেঞ্জ করে ব্যাপক রেজাল্ট পরিবর্তিত হবে। আগামী 10 সেপ্টেম্বরেই দেখা যাবে যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। আর এই রেজাল্ট প্রকাশ কিন্তু তোমাদের সকলের ফোনে SMS এর মাধ্যমে চলে আসবে। এখানে কিন্তু তোমার রেজাল্ট দেখার জন্য কোনো হ্যাসেল সৃষ্টি হবে না। অর্থাৎ ওয়েবসাইট ভিজিট করে তোমাকে কিন্তু রেজাল্ট বের করতে হবে না, তোমার SMS এর মাধ্যমে কিন্তু তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা নিয়ে এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।